আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন নি? আমরা ভালো আছি। সান আজকে আমরা ইসা মাছ দো ভাজি করুম। এই যে ইসা মাছটা আমরা কাটি ধুয়ে নিয়েছি। এখন আমরা পেঁয়াজগুলো কাটি দিয়েছি। এখন আমরা রান্নাটা শুরু করুম। সান কিনে রাঁধি। দেখুন, ইসা মাছে আমরা হলুদ আর লবণ মাখিলমু। এনে আমরা তেলে গড়ায় বসায় তেল দিয়ে দিছি। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমরা ইসা মাছগুলো একখানা বাজিলমু। বেশি বাজবেন না, একখানা হালকা বাজিলমু। বেশি বাজলে শক্ত হয়ে যায়। আপনারা ইসা মাছ বেশি বাজবেন না, রাঁধলে হালকা বাজি নেবেন। আমরা হালকা বাজি লেছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজগুলো একখান আমরা বাজিলমু। নরম নরম হয়ে গেলে তারপর আমরা মশলা দিমু। অল্প মশলা দিয়ে আমরা দো পেঁয়াজিটা করুম। সান কেনে করি। কাঁচামরিচও কাটি দিয়ে দিছি। একটু লবণ দিয়ে দিছি। হলুদ দিয়ে দিছি। আমরা রন বাটা দিছি কুদ্দুর। ধোঁয়াল্লায় দেওয়া যান না সান। আমরা তো লাকড়ি চুলাত রাঁধি, এর জন্য ধোঁয়া উড়ের বেশি। দুগা গুঁড়া মরিচও দিয়ে দিছি। জিরা ধনিয়ার গুঁড়াও দিছি। এখন আমরা লাড়তে লাড়তে ইসা মাছ গুণ হয়ে যাব। এভাবে সহজ পদ্ধতিতে আপনারা ইসা মাছের দো পেঁয়াজু বানাতে নেবেন। সান ইসা মাছের দো পেঁয়াজু হয়ে গেছে। গোমা গোমা কি কালার হয়েছে, দেখলেই তো খাইতে ইচ্ছা করে। সান আয়ন খাইয়ের, আপনারা ইচ্ছা করি খাইয়েন। আপনারা চাইলে রুটি দিয়েও খাইতে নারেন, আর বাদ দিয়ে খাইয়ে। সান ইসা মাছ খাই রান্না করে দেখাই। শুদ্ধ ভাষায় এটারে চিংড়ি মাছ কয়, কিন্তু আঙ্গ দেশে ইসা মাছ কয়। কি স্বাদ হয়েছে গো! আপনারা যদি ইচ্ছা করি রাঁধি খান, অনেক স্বাদ লাগবে। তো আল্লাহ হাফেজ। আঙ্গ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে।